কুমিল্লা বেসিক শিল্পনগরী নাম বললেই চোখের সামনে ভেসে ওঠে একটি কর্মমুখর পরিবেশ, উৎপাদন আর উন্নয়নের যত গল্প। এর সাথে সেখানের জলাবদ্ধতা, ভাঙা সড়ক, ভরাট ড্রেন, সড়কবাতির অপ্রতুলতা, নিরাপত্তাহীনতার দৃশ্য ভেসে উঠত। সেই দৃশ্য কমতে শুরু করেছে। কর্তৃপক্ষের সাড়া পেতে দেরি হওয়ায় নিজেরাই কাজে নেমে পড়েছেন উন্নয়ন কাজে। কুমিল্লা সিটি কর্পোরেশনের পাশাপাশি বিসিক উন্নয়নে কাজ করছেন তরুণ উদ্যোক্তারা। সরেজমিনে গিয়ে দেখা যায় বিসিক কার্যালয়ের সামনে ড্রেনের ময়লা তুলছেন কয়েকজন শ্রমিক। তদারকি করছেন তরুণ উদ্যোক্তা পরিষদের তরুণ উদ্যোক্তা ইজাজ আহমেদ খান, মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমেদ সহ কয়েকজন। তারা 2024 সালের নভেম্বর মাস থেকে এই কাজ করছেন। এছাড়া তারা কিছু স্থানে লাইটিং ও সিসিটিভি লাগিয়েছেন। নিরাপত্তার জন্য টহলের ব্যবস্থা করেন। তরুণরা শিল্প মালিকদের সহায়তায় এসব কাজ করছেন। আমরা দেশকে এবং পরিবর্তন করতে চাই, তো দেশকে পরিবর্তন করতে লাগে নিজের অবস্থা থেকে পরিবর্তন করতে হবে, নিজের সমাজ থেকে পরিবর্তন করতে হবে। তরুণ উদ্যোক্তা পরিষদ যে একটা ভালো কিছু করা সম্ভব, এই রোল মডেলটুকু আমরা সারা দেশে ছড়িয়ে দিতে চাই। শিল্প এরিয়া হলে এখানে আসলে শিল্পের তেমন কোনো নিরাপত্তা ছিল না। রাত হলে চুরি, ছিনতাই, চাঁদাবাজির মতো ঘটনা। আমাদের শিল্পে যে অবকাঠামো প্রয়োজন শিল্পের স্বার্থে, সেই অবকাঠামোগুলো তেমন উন্নত ছিল না। জলাবদ্ধতা 12 মাসই লেগে থাকতো, প্রায় সবগুলা রাস্তাঘাটে পানির মধ্যে লেগে থাকতো, মশার উৎপাত। তো এই সমস্ত সমস্যা নিরসনে এবং এগুলা নিয়ে কি করা যায় ভবিষ্যতে, ওই ব্যবস্থাগুলোর উপরে নির্ভর করে আমাদের এই তরুণ উদ্যোক্তা পরিষদ গঠিত। বিসিক এলাকায় রাস্তাঘাট, ড্রেনেজ ও জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের। বিসিক ও সিটি কর্পোরেশনের বাইরে ব্যক্তিগত উদ্যোগে তরুণরা যে কাজ করছেন তা ব্যতিক্রম। তরুণদের উদ্যোগের কারণে দুর্ভোগ কমেছে এবং বিক্রিও বৃদ্ধি পেয়েছে বলে জানায় ব্যবসায়ীরা। ট্যাক্সের ব্যাপারটা হচ্ছে আমরা বিসিককে দিচ্ছি, এরপর আমরা সিটিকেও ট্যাক্স দিচ্ছি। সেবা বলতে আমরা বিসিক থেকে যেটা পাচ্ছি এটা না পাওয়ার মতো, আর সিটি কর্পোরেশন থেকে পাচ্ছি যতটুকু পাচ্ছি মোটামুটি। তরুণ সমাজ এটা বিসিকের বাহিরে, এই প্রতিষ্ঠানের বাহিরে ব্যক্তিগত উদ্যোগ, তারা যেই দীর্ঘ একটা পরিশ্রম করে যেটুকু তারা করতে পেরেছে, এতে আমরা খুশি না হয়ে আর পারছি না। এখানে মনে করেন চলাচলের অনুপযোগী ছিল, কোনো গাড়ি ঘোড়া কোনো বেচা কিনে হতো না, কোনো কাস্টমার আসতো না এদিকে। এখন আল্লাহ রহমতে তারা যে উদ্যোগ নিছে, এটা আমরা তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। তাদের কারণে এখন মনে করেন আমরা এই রোডে চলাচলও বাড়ছে, কাস্টমারও আসতেছে, বেচা কিনেও বাড়ছে। কুমিল্লার ক্ষুদ্র ও কুটির শিল্প অঞ্চলটির বেশিরভাগ সড়ক ও ড্রেনের কাজ শেষ হয়েছে। এর ফলে বেসিকে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের দেশে বিদেশে বিক্রিও বাড়বে। এখানে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, সিকিউরিটি সহ নিরাপত্তা সহ সব কাজে আমাদেরকে সহযোগিতায় আছে এবং আমরাও তাদের কাজগুলোকে ব্যাপক ইতিবাচক বলে আমরাও তাদেরকে ব্যাপকভাবে সহযোগিতা করছি। তো রাস্তা এবং ড্রেনের কাজগুলো হওয়ার পরে অনেকগুলো শিল্প ইউনিট চালু হয়েছে। তো আমরা আশা করছি ডোমেস্টিক মার্কেটে এই প্রোডাকশনের একটা প্রভাব পড়বে, সাথে সাথে আমাদের এক্সপোর্টটাও বেড়ে যাবে। বিসিকের যারা ব্যবসা মালিক রয়েছেন তাদের তৃতীয় প্রজন্ম ইএসের এই তরুণরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে বিসিককে এগিয়ে নিতে চান তরুণ উদ্যোক্তারা। বিশেষায়িত এই অঞ্চলটিতে ব্যবসা সম্প্রসারিত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চান সবাই। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।